নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর কিন্তু কর্কট রাশিতে উচ্চস্থ হয়েছে। তো এখন প্রত্যেকটা রাশির উপর কী প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা। তবে আজকে এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিও শেষে থাকবে আপনাদের ঠিক এই সময় কী প্রতিকার করা উচিত। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতি যখন নিজের উচ্চ রাশি কর্কটে অবস্থান করে তখন তা অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফলদায়ী হয়ে ওঠে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি হলেন নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি। নবম ঘর হলো ভাগ্য এবং ধর্মের ঘর, এবং দ্বাদশ ঘর হলো ব্যয় ও বিদেশের যাত্রা, যে বিদেশে আমাদের সেটেলমেন্ট থাকে বা যাই কিছু থাকে তার অধিপতি। বর্তমানে কর্কট রাশিতে গোচরের ফলে বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন থেকে চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ 4th হাউসে। এই ঘর হলো সুখ, সম্পত্তি, গৃহ ভাব এইসব ইন্ডিকেট করে থাকে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই গোচরের প্রভাব কিন্তু কিছু তো অবশ্যই পড়তে চলেছে। সবার প্রথমে জেনে নেব পারিবারিক সুখ ও মানসিক শান্তির দিকে এর কী প্রভাব পড়তে চলেছে। চতুর্থ ঘর হলো আপনার ঘর, অর্থাৎ আপনার মাথার ছাদকে বোঝায়, বা পৈতৃক যে একটা সম্পত্তি থাকে সেটাও কিন্তু বোঝায়, এবং মানসিক শান্তিরও স্থান। এখানে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনে দীর্ঘদিনের কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি দূর করতে অবশ্যই সাহায্য করবে। মায়ের সাথে যাদের সম্পর্ক, মায়ের স্বাস্থ্য এগুলো নিয়ে সমস্যা চলছিল সেগুলো ভালো থাকবে এবং আরও বেটারমেন্টের দিকে যাবে, এবং তার সঙ্গে আপনার এবং আপনার মায়ের মধ্যে যদি কোনো রকম কিছু নিয়ে সমস্যা বা দূরত্ব বেড়ে থাকে তা কিন্তু টান বাড়াতেও সাহায্য করবে এই সময় এই গোচর। মায়ের তরফ থেকে কোনো রকম সাহায্য বা আশীর্বাদও এ সময় অবশ্যই পাবেন। মাঙ্গলিক অনুষ্ঠান যদি বলা যায় সেক্ষেত্রে ঘরে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো রকম পুজো, কোনো রকম শান্তি পুজো, গৃহশান্তি পুজো, বিয়ে বা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান এ সময় হতে পারে। এছাড়া মেষ রাশির জন্য এই সময়টি কিন্তু স্থাবর সম্পত্তি এবং বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য যে ব্যাপার থাকে সেই বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত শুভ। নতুন কোনো ফ্ল্যাট, বাড়ি বা জমি কেনার পরিকল্পনা থাকলে তা সফল হতে পারে। পুরনো কোনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা থাকলে কিন্তু তার সমাধান আপনি পেয়ে যাবেন, বা বলা যেতে পারে আপনার জয় কিন্তু নিশ্চিত। নতুন যানবাহন কেনার যোগও কিন্তু এই সময় তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখে নেব কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের যে জায়গাটা, দশম ভাব যেখানে দৃষ্টি পড়ছে, বা দশম ভাবে যে দৃষ্টি পড়ে, চতুর্থ ভাব থেকে বৃহস্পতি আপনাদের দশম ভাবকে কিন্তু কর্মভাবে পূর্ণ দৃষ্টিতে দেখছেন। তো এই জায়গাটা কি থাকছে, আর এর ফলে কি কোনো পরিবর্তন আসতে চলেছে? হ্যাঁ, এর ফলে কর্মক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। চাকরি নিয়ে যাদের অনিশ্চয়তা ছিল সেখানে চাকরিতে স্থায়িত্ব আসবে, এবং সিনিয়র ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষের থেকে কাজের স্বীকৃতি, প্রশংসা এই সময় কিন্তু পাবেন। যারা রিয়েল এস্টেট, প্রপার্টি কেনাবেচা, শিক্ষা, ব্যাংকিং বা কৃষিখাতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু স্বর্ণযুগ বা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে, বা অবশ্যই অত্যন্ত লাভজনক হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম বা নিজের চেনা পরিবেশে কাজ করারও সুযোগ এই সময় বাড়বে। অনেকেই যারা ওয়ার্ক ফ্রম হোম করার কথা ভাবছিলেন এই সময় কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স থাকছে। এবার দেখে নেব ভাগ্য এবং আধ্যাত্মিক দিকটি আপনাদের কি থাকছে, যেটি আমাদের 9th হাউস থেকে দেখা হয়ে থাকে। যেহেতু বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি এবং 9th হাউসের অধিপতিও, তাই আপনার আটকে থাকা কাজগুলো এবার ধীরে ধীরে কিন্তু গতি পাবে। একে জ্যোতিষীর ভাষায় কিন্তু বলা হয় শুভ ব্যয়, অর্থাৎ আপনার অর্থ এমন কোনো কাজে খরচ হবে যা আপনাকে দীর্ঘমেয়াদী কোনো রকম শুভ ফল অবশ্যই দেবে। সেটা মানসিক উন্নতি হতে পারে, মানসিক তৃপ্তি হতে পারে, বা সমগ্র প্রকার উন্নতি হতে পারে। যেমন কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন এ সময় হয়ে যাবে। তীর্থ ভ্রমণ, বাড়ির রিনোভেশন, বাড়ির সংস্কার সব কিছু এ সময় কিন্তু সম্ভব থাকছে। কিছু বিষয় নিয়ে অবশ্যই সতর্কবার্তা দেব এবং পরামর্শর কথা বলবো, সেই দিকগুলোও দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক সেই দিকগুলো কি, এর সাথে সাথে আরও কিছু বিষয় নিয়েও আলোচনা করব। তবে তার আগে দেখে নেব যে স্বাস্থ্য কেমন থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে যদি বলা যায়, বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের উপর একটা
মিশ্র প্রভাব পড়তে চলেছে। তবে আশার কথা হলো কোনো বড় বা মারাত্মক রোগ ব্যাধির যোগ এ সময় থাকছে না বা অপারেশনের যোগও থাকছে না, বরং মানসিক ও শারীরিক দিক থেকে কিন্তু একটা স্থিতিশীলতাও বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকে কোনো বিষয়ে আপনাদের নজর রাখতে হবে, তার চলুন জেনে নেওয়া যাক। ইতিবাচক দিক যদি বলা হয় তাহলে চতুর্থ ভাব হলো মনের স্থান। এখানে দেবগুরু বৃহস্পতির শুভ উপস্থিতির কারণে কিন্তু বিগত কয়েক মাসে যে মানসিক চাপ, ক্লান্তি, অবসাদ ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। আপনি ভিতর থেকে অনেকটা পজিটিভ, শান্ত নিজেকে অনুভব করতে সক্ষম থাকছেন এই সময়। যদি আপনি কোনো দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, ট্রিটমেন্ট চলছে, সেখান থেকে কিন্তু পজিটিভ কিছু এ সময় অবশ্যই আশা করতে পারেন। এই সময় কিন্তু আরেকটি বিষয় হলো আপনার আরাম আয়েশের জন্য ভালো মন্দ খাবারের প্রবণতা বাড়বে, আর এর সাথে কিন্তু অলসতা বাড়তে চলেছে। অর্থাৎ এই সময় কিন্তু একটা ওয়েট গেইন করার একটা বড় রিজন হচ্ছে এই সময়টা। ওয়েট এই সময় কিন্তু কম বেশি সবাই গেইন করবেন। বৃহস্পতি চর্বিযুক্ত খাবার এবং লিভারের ওপর কিন্তু প্রভাব ফেলে। তো অতিরিক্ত তেল মশলাযুক্ত বা গুড়পাক খাওয়ার ফলে কিন্তু গ্যাস, অম্বল বা লিভারের সমস্যা এগুলো এই সময় দেখা দিতে পারে। তো খাবারের দিকে অবশ্যই একটু নজর রাখবেন। কর্কট রাশি বুকের স্থান নির্দেশ করে এবং এটি একটি জলীয় রাশি। তাই যাদের হাঁপানি, অ্যালার্জি বা বুকে কফ জমার মতন সমস্যা রয়েছে, ঋতু পরিবর্তনের সময় তাদের কিন্তু এগুলো নিয়ে একটু বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। খাবারে মিষ্টি, কার্বোহাইড্রেট, তৈলাক্ত জিনিসের পরিমাণ কিন্তু এ সময় কমাতে হবে। অলসতা কাটিয়ে প্রত্যেক দিন চেষ্টা করবেন কিছুটা ব্যায়াম করার, যোগাসন করার বা যেটাই করেন সেটা করার। অর্থাৎ নিজের প্রতি কিন্তু এই সময় যত্নশীল হতে হচ্ছে। শরীরকে হাইড্রেট রাখতে এই সময় কিন্তু জল খেতে হবে, যা লিভারের ওপরেও কিন্তু আপনাদের ভালো কোনো এফেক্ট দিতে পারে। তো এই সময় সবথেকে বিষয় যে জিনিসটা বলা সেটা হচ্ছে স্বাস্থ্যের কারণে আপনাকে কিন্তু খাবার বা বাইরের খাবারের প্রতি নিজেকে সংযম রাখতে হবে। এই সময় যে জিনিসগুলো বলছি তার মধ্যে আরও একটি জিনিস হচ্ছে এই সময় কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ। অর্থাৎ বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবের অধিপতি হওয়ায় সম্পত্তি কেনা বা ভালো কাজে এই সময় কিন্তু খরচ বাড়বে। তবে একটু কিন্তু হাতে টানপোড়েন আসতে পারে, তাই খুব ভেবেচিন্তে বাজেট এই সময় করবেন। কর্কট রাশি হলো জলের রাশি, তাই মাঝে মধ্যে আপনি কিন্তু আবেগের বশে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কর্মক্ষেত্র, পরিবার বা ব্যয়ের ক্ষেত্রে কিন্তু এটা সিদ্ধান্ত ভুলভাল নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো সেক্ষেত্রেও সাবধান। বিগত কিছুদিন ধরে কিন্তু আপনার এবং আপনার লাইফ পার্টনারের মধ্যে হয়তো কোনো রকম ভুল বোঝাবুঝি কম বেশি হয়েছে, কি তাই তো? একে অপরের প্রতি এই সময় কিন্তু সহমর্মিতা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়তে চলেছে। তাহলে কিন্তু একটা ভালো জায়গায়, যাদের একটু সমস্যা চলছিল, রিলেশনটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম থাকছেন। জীবনসঙ্গী আপনার মানসিক পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়াবে। আপনার সব কাজে আপনাকে মেন্টাল সাপোর্ট অবশ্যই দেবে। তো এই রইল আজকের জন্য মেষ রাশি জাতক জাতিকাদের এই যে ট্রানজিট, তার ফলে কি পাচ্ছে কি পাচ্ছে না সেই বিষয় নিয়ে আলোচনা। এর সাথে সাথে বলে দেব প্রতিকার। তো প্রতিকার কি করবেন এই সময়? এই সময় প্রতিদিন চেষ্টা করবেন যাদের পক্ষে সম্ভব বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে 108 বার। যাদের পক্ষে খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে বা সময় পাচ্ছেন না, সেক্ষেত্রে বলবো একটু টাইম নিন, অনেক বেটার রেজাল্ট পাবেন। আদারওয়াইজ 21 বার করুন, তবে চেষ্টা করবেন 108 বার। বারবার বলছি চেষ্টা করবেন 108 বার। এর সাথে সাথে যেই কাজটি করবেন, প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং কুবের দেবকে আপনি পুজো তো অবশ্যই করবেন এবং হলুদ কোনো মিষ্টি ফলস্বরূপ প্রসাদ স্বরূপ নিবেদন করবেন। এবং আপনার সামর্থ্য অনুযায়ী এই সময় যারা নিডি পার্সন রয়েছেন, যাদের সত্যি দরকার, এমন মানুষদের সাহায্য করুন। এই জিনিসগুলো করুন, প্রচুর বেটার থাকবেন। আর কিছু জানার হলে কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।